আসামের সমস্ত অনুষ্ঠানটাকে ভণ্ডুল করেছে কে জানেন? শাকিব খান। আসামের অনুষ্ঠানটার সমস্ত কিছু ধ্বংসের মূলে হচ্ছে শাকিব খান। দর্শক, এটা কে বলছে জানেন? আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের কতিপয় মানুষ যারা কিনা বরাবরই শাকিব খানের এন্টি। তো দর্শক, আমি বরাবরই অবাক হয়ে যাই কিছু মানুষের আচরণ দেখে, বাট আজকে আমি অতিশয় অবাক হয়ে গেছি যে কিছু উৎসুক মানুষ যারা কিনা একটা মানুষকে ছোট করতে গিয়ে এটাই ভুলে যায় যে তারা একটা মানুষকে ছোট করতে গিয়ে নিজের দেশকে যে ছোট করে ফেলছে। শারদ মিউজিক ভেঞ্চার একজন আপু এবং তার হাজব্যান্ড, আমরা জানি যে দিদিভাই এবং তার হাজব্যান্ড তারা কিভাবে শাকিব খানকে প্রমোট করে। তো যাই হোক, আপনারা তো যারাই প্রমোট করুক তাদেরকেই বলেন শাকিব দালাল বা অনেক রকম কটু ভাষায় আসলে উক্তি করেন। উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, কারণ আমি যেটা সত্য সেটা বলতেই পছন্দ করি। শাকিব খান যখন খারাপ করেছে সেটাও যেমন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, বলি, আবার উনি ভালো করছে সেটাও আমি কিন্তু আপনাদের মতো না যে সেটা অস্বীকার করবো, আমি স্বীকার করতে জানি। হ্যাঁ, তো এই মানুষটাকে নিয়ে আপনাদের নানান রকম কথা থাকতে পারে দর্শক, আপনারা পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। একটা মানুষকে সবার পছন্দ হবে এর কোনোই মানে নেই। তাই বলে কি আপনি এতটাই একটা মানুষকে ছোট করতে পারেন, যাকে ছোট করতে গিয়ে নিজের দেশের ভাবমূর্তি আপনারা নষ্ট করছেন? উপর দিকে যদি আমরা থুতু ফেলাই না, সেটা তো নিজের গায়ে এসে পড়ে। দর্শক, আসামের ঘটনায় আসলে আসি, এবং এই ঘটনাটা যারা স্বচক্ষে দেখেছে, মানে শারদ মিউজিক ভেঞ্চার, তারা স্বচক্ষে এই জিনিসটা দেখেছে, এবং সেখান থেকেই আমি যেটা বুঝলাম সেই উপলব্ধি থেকেই কথাগুলো বলছি। তো আসামে অনুষ্ঠান শুরু হবার কথা 6টা থেকে 7টা নাগাদ, এবং সেখানে যে মানুষগুলো 500-700 বা এই যে অ্যামাউন্টের টিকিটগুলো কেটেছে, ওখানে কিন্তু মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং যারা এরো রুরাল শ্রেণীর যারা আছে তারা। তো এই মানুষগুলোর এই অ্যামাউন্টটা কিন্তু একদম কষ্টের অর্জিত অ্যামাউন্ট, যেটা শুধুমাত্র তারা শাকিব খানকে এক নজর দেখবে এর জন্যই টিকিটগুলো কেটেছে, সারাদিনের অর্জনটা। হ্যাঁ, এবং তারা পরিবার সমেত এসেছে। এখন ঘটনা হচ্ছে, আমি আয়োজক যারা স্পেশালি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই মানুষগুলো আসলো 6টা নাগাদ শোটা শুরু করার কথা, আপনারা সেটা শুরু করবেন কয়টায়? 11টায়, এরকমই প্ল্যান আপনাদের। আপনারা শাকিব খানকে মঞ্চস্থ করতে চান, তাই না, ইদিকা পলের সাথে। তো আপনারা এই পুরো আওয়ারটা 3 থেকে 4 ঘন্টা আপনারা শুধুমাত্র আপনারা প্রজেক্টরে বা আপনারা স্টেজে শুধুমাত্র প্রিয়তমা গানটি বাজিয়ে রাখবেন, বা তার আরো কিছু মুভির গান বাজিয়ে রাখবেন। তো এই গানগুলো তো তারা মানুষ বাসায় বসে তার ল্যাপটপে, কম্পিউটারে অথবা আপনার মোবাইল ফোনেই দেখতে পারে নাকি? আপনারা কি মনে করেন মানুষকে? আমি এটা আয়োজকদের জন্য বলবো। আর সেখানে তারপর একটা মানুষের থাকে ট্যাম্পার হয়ে যাবে তারা, যে কি রে ভাই, কেন এগুলো গান বাজাচ্ছে, আমরা তো শাকিব খানকে দেখতে এসেছি। শুরু হয়ে গেল চেয়ার ছোড়াছুড়ি, চেয়ার মানে ভাঙাভাঙি বা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। তো এই লন্ডভন্ডর পিছনে না জেনে শুনে জাস্ট একটা, আমি বলবো, প্রোপাগান্ডা শুরু করে দিল বাংলাদেশের কিছু মানুষ। তাদের কি উদ্দেশ্য? একমাত্র উদ্দেশ্য হচ্ছে শাকিব খানকে ছোট করা, যে শাকিব খানের জন্য আসামের অপর একটা দেশে এরকম মানে গন্ডগোল শুরু হয়ে গেছে। এটা করে আপনারা কি পেলেন আসলে? কেউ বলছে শাকিব খানের গায়েও হাত তোলা হয়েছে, কেউ বলছে শাকিব খান কেন দেরি করে গেল, তার কি প্রফেশনালিজম নেই, সময়ের প্রতি কোনো জ্ঞান নেই? উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাদেরকে প্লিজ বলতে চাই যে এই যে মানে কান কথা শুনে নিজেদের মান সম্মানটাকে শেষ করছেন, আপনারা নিজের দেশের মান সম্মানকে শেষ করছেন, এতে করে কি লাভ হচ্ছে? কয়েকটা হাততালি পাবেন, কয়েকটা ভিউ পাবেন, নাকি যারা অ্যান্টি শাকিব আছে তারা আপনাদেরকে বাহবা দিবে এইটুকুর জন্য? শারদ মিউজিক ভেঞ্চারের এই দিদিটা তো বললো যে আমি বাংলাদেশকে নিয়ে আমি আর কি বলবো, যারা নিজের দেশের সুপারস্টারকে সম্মান করতে জানে না, একটা মানুষ হিসেবে তারা আসলে তাদেরকে সম্মান করতেই জানে না। এরা শাকিব খান সেখানে পৌঁছায়নি, তিনি পৌঁছানোর আগেই এই ঘটনাগুলো ঘটে গেছে। আর কি করে আপনারা বলেন তার গায়ে হাত উঠেছে বা তিনি দেরি করে গিয়েছে? শাকিব খানকে আয়োজকরা যে টাইম দিয়েছে তিনি সেই টাইমের মধ্যেই যাবেন, এটাই তো স্বাভাবিক। এখানে একমাত্র দোষ হচ্ছে সেই আয়োজক গোষ্ঠীর, যারা কিনা এতগুলো মানুষকে নিয়ে এসেছে, জমায়েত করেছে, কিন্তু তারা তার আগে কোনো শোই শুরু করেনি, শুধুমাত্র একক শাকিব খানকে নিয়েই তারা শো প্রেজেন্ট করছে। তাহলে শাকিব খানকে আগেই টাইমটা দিতে পারতো, আগেই নিয়ে আসতে পারতো। আর এই সবকিছু বাদ দিয়ে আপনারা পড়ে গেলেন কি দোষ খুঁজতে? শাকিব খানের দোষ খুঁজতে। এটা বড়ই হাস্যকর নয় কি? একটা মানুষ আমাদের দেশের সুপারস্টার ভাই, আপনারা যতই রাগান্বিত থাকেন না কেন, তাকে যতই আপনারা অসহ্য মনে করেন না কেন, করতেই পারেন। আমরা তো কেউই জোড়াজুড়ি করি না যে আপনি শাকিব খানের মুভি দেখতে যান, আপনি শাকিব খানকে ভালো বলেন, কেউ কি বলে না তো, সাকিবিয়ানরাও বলে না। কিন্তু আপনি একটা মানুষকে এত কেন ছোট করবেন? আপনারা ভুলভাল তথ্য কেন ছড়াবেন? এই ধরনের কেন আপনাদের নেচার?
নিজের দেশকে তো ছোট করছেন। এই মানুষগুলোর কাছে আমাদের দেশের ভাবমূর্তি কি করছেন যে আমরা নিজের দেশের একটা মানুষকে সম্মান করতে পারি না? তাহলে আমরা কিভাবে আমরা নিজের শিল্পকে সম্মান করি? আশ্চর্য। আজকে আমি প্রচন্ড হতাশ এবং একই সাথে এরকম ভাবে মানে অবাক হয়েছি এই মানুষগুলো, কিছু মানুষের এই সমস্ত উল্টাপাল্টা নিউজ দেখে। উনি যখন ওখানে গেছে, শাকিব খান কোথা থেকে এসছে? বাংলাদেশ থেকে। তো শাকিব খানের সাথে কিন্তু বাংলাদেশ নামটা জড়িত, এটা কখনো ভুলে যাবেন না। স্পেশালি আমি থ্যাঙ্কস দেব আমাদের শারদ মিউজিক ভেঞ্চারের দিদি ভাইকে, যে তিনি মানে সবসময় আমি দেখেছি শাকিব খানকে এতটা সাপোর্ট করেন। মন থেকে ভালোবাসা না থাকলে না এত দূর জার্নি করে শুধুমাত্র ভিউজের জন্য কেউ যায় না ভাই, বিশ্বাস করুন। তিনি বেনারসে গিয়েছেন, তার মাধ্যমে কিন্তু আমরা অনেক ভিডিও দেখতে পেরেছি। তিনি এতটা দূরের পথ পার করে আসামে গিয়েছেন শাকিব খানের ভিডিওগুলো তুলে ধরার জন্য। এবং আমি কিন্তু স্পেশালি আমি আসলে অপেক্ষা করেছিলাম, আর আমার বিশ্বাস সাকিবিয়ানরা অপেক্ষা করেছিল আপনার এই ভিডিওগুলো দেখবার জন্য। আশা করি আপনি আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন। তো আসলে আপনাদের এই ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা শাকিব খানের প্রতি, মানে আমি মাঝে মাঝে আমরা আলোচনা করি যে এই মানুষগুলো আসলে কতটা ভালোবাসে শাকিব খানকে। তো সকল সাকিবিয়ানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এবং আমি আসলে টেন্সড ছিলাম যে এরকম কিছু হচ্ছে, আপনারা সেফ আছেন তো, বাট আপনার ভিডিও দেখলাম যে আপনি মানে আপনারা সবাই আসলে সেফ আছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এভাবেই পাশে থাকবেন শাকিব খানের, এভাবেই পাশে থাকবেন সাকিবিয়ানদের। থ্যাংক ইউ।